একবার বিশ্বনবী ওয়াজ করছিলেন, ওয়াজের এক পর্যায়ে তিনি বললেন, আমার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির আমলগুলো আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, কাল কিয়ামতের দিন ওই লোকটা যখন জান্নাতে ঢুকতে থাকবে, তখন জান্নাতের 8টা দরজা থেকেই তাকে জান্নাতে ঢোকার জন্য জান্নাতগুলো ডাকতে থাকবে। সাহাবায়ে কেরামগণ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মর্যাদার লোকটাকে যাকে জান্নাতের 8টা দরজা থেকে জান্নাতে ঢুকতে থাকার জন্য ডাকা হবে? বিশ্বনবী বললেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার দুঃখের দিনের সাথী, তিনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু সাইয়্যিদনা আবু বকর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাইয়্যিদনা আবু বকরকে কাল কিয়ামতের দিন তিনি যখন বিচার শেষে জান্নাতে ঢুকতে থাকবেন, জান্নাতের 8টা দরজা থেকে জান্নাতগুলো ডাকতে থাকবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন, আমার ভিতর দিয়ে আসেন, হুজুর এদিকে আসেন, আমার ভিতর দিয়ে আপনি জান্নাতে ঢুকেন। এভাবে জান্নাতের 8টা দরজা থেকেই সাইয়্যিদনা আবু বকরকে জান্নাতে ঢোকার জন্য ডাকতে থাকবে। বিশ্বনবী আমাদেরকেও বঞ্চিত করলেন না, বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করলেন না। ছোট্ট একটা আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই ছোট্ট আমলটা করে যারা মরতে পারবে, এই ছোট্ট আমলটা নিয়ে যারা কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ছোট্ট একটা আমল আছে, আমলটা শুনবেন। খরগোশের কানের মতো কানগুলো খাড়া করে আমলটা শুনেন। সহিহ মুসলিম শরীফে এসেছে, বিশ্বনবী বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগুল উযুআ, ও আমার উম্মতেরা, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজের আগে যে ওযু করো, এই ওযুর পরে খুব সুন্দরভাবে ওযু করবা। ওযুর পরে শুধুমাত্র তোমরা একটা দোয়া পড়বা, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে শুধুমাত্র এই কালেমা শাহাদাতটা পড়বা। এই আমলটা করে করে তোমরা যদি মরতে পারো, মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা আমল, ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করা। ওযুর পরে খুব কষ্টের আমল, কয় সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 5 সেকেন্ড। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে কেউ যদি কালেমা শাহাদাতটা পড়তে পারে, এই আমলটা সে যদি মৃত্যু পর্যন্ত চালিয়ে যায়, মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আবার সুনানুল কুবরা লিন নাসাইর বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারে, এই লোকটা জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না, শুধুমাত্র একটা বাধা ছাড়া, সেটা হচ্ছে তার মৃত্যু। লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না, মৃত্যুর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ছোট্ট একটা আমল, ওযুর পরে কালেমা শাহাদাত পাঠ করা, আর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি আমরা সবাই জানি না, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 255 নম্বর আয়াতটাই হচ্ছে আয়াতুল কুরসি। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারেন, জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নেই। একটা বাধা আছে, সেটা হচ্ছে আপনার মৃত্যু। আপনি মরছেন না, জান্নাতে ঢুকতে পারছেন না। না মরলে জান্নাতে যাবেন কিভাবে? মরলেই সরাসরি জান্নাতের সবগুলো দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সমাজের অনেকে আছে, কোনো ক্রমে শুধু সালামটা ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, দৌড়। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? নান্দাইল এই এলাকায়ও আছে, কানুরামপুর এলাকায় আছে। হ্যাঁ, আহা, আপনার কিসের এত ব্যস্ততা? এত ব্যস্ততা নিয়ে আপনি মারা যাবেন কিভাবে? প্রিয় ভাইয়ারা, সময়টাকে কাজে লাগাতে হবে। আপনি নামাজের পরে সালাম ফিরিয়েছেন, ভালো কথা, 1 মিনিট বসুন, 1 মিনিটে আপনি আয়াতুল কুরসিটা একবার পাঠ করুন, অন্যান্য টুকটাক কিছু আমল করুন। এই যে ছোটখাটো আমলগুলো আপনি করছেন, এই আমলগুলো করে আপনি যদি ব্যবসা বাণিজ্যে যান, সব ধরনের বিপদ আপদ থেকে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবে কে? আবার জি
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। ইসমাইল বুখারী সাহেবের আগমন, বুখারী সাহেবের আগমন কালামপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক ইসমাইল বুখারী সাহেব কামাল বরাকাতুহুম আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। ওনার আলোচনা কম শুনছি, কিন্তু ওনার আলোচনায় এবং আরেকদিন হাবিবের আলোচনায় মোটামুটি চেঞ্জ আছে। হয়তো এই বছর উনি আলোচনায় আসছেন, যে বছর পরে আপনারা হয়তো ওনার সিরিয়াল খুব কষ্ট হবে। এই জন্য যারা এখনো মাইকের আওয়াজ শুনতেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি দ্রুত স্টেডিয়ামের ভিতরে চলে আসেন। প্রিয় ভাইয়ারা, আমরা শুনলাম যে পুরুষদের জন্য আল্লাহ পাক বিশেষ একটা আমল দিয়েছেন। শুধু পুরুষদের জন্য নয়, এটা নারীদের জন্য। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জন্য মৃত্যুর পরপরই জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে?